ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী রাসূল গো, আমি দুনিয়াতে যেখানে যাই শুধু আপনার চেহারাটা আমার দিলে বাসে। আমি দৌড়ে আপনার কাছে চলে আসি, আপনার পাশে আমি বসে থাকি, আপনার পাশে আমি দাঁড়ায় থাকি। নবীজি, আপনিও তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আমিও তো একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব। রাসূল গো, আমার মনের ভিতরে একটা তামান্না, দিলের ভিতরে একটা আশা, দুনিয়াতে যেমন করে আপনার ডাইনে থাকি, বামে থাকি, সামনে থাকি, পিছনে থাকি, সব সময় আপনার সাথে থেকে থেকে আমি জীবন যাপন করি। আমার এক নিয়ত, আমার উদ্দেশ্য, আমার দিলের পেরেশানি, আমার দিলের হালাত এমন হয়ে গেছে, আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছি। যেমনি করে নবীজি আমি দুনিয়াতে আপনার সাথে থাকি, আপনার চেহারাটা দেখি, আমার মৃত্যুর পরেও নবী গো, আপনার সাথে আমার পুরা জিন্দেগি, মরণের পরের জিন্দেগিও আপনার সাথে থেকে আমি কাটাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী নবী গো, আমার ভয় হয় দুনিয়াতে তো আপনার সাথে থাকি, মৃত্যুর পরে তো আমি আপনার সাথে থাকতে পারবো না। নবীজি, আমি মৃত্যুর পরেও যেন আপনার সাথে থাকতে পারি, মরার পরেও যেন আমি আপনার ডাইনে বামে থাকতে পারি, আপনার চেহারাটা আমি মৃত্যুর পরেও যেন দেখতে পারি। এটা হলো আমার দিলের তামান্না, এটা হলো আমার দিলের আশা। আল্লাহর নবী বলে, ঠিক আছে, তুমি দেখতে পাইবা আমাকে। ওই সাহাবী ডাক দেয়া বলে, নবীজি, আপনি তো জান্নাতের উঁচু মাকামের ভিতরে থাকবেন, আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউসি, আপনার মাকাম হবে জান্নাতের উচ্চ আসনে, আপনার মাকাম হবে জান্নাতের সেরা জায়গায়। আমি নবী সেখানে তো যেতে পারবো না, আমি একজন আদনা সাহাবী। আল্লাহ যদি আমাকে অন্য জান্নাতের ভিতরে দেয়, আপনার সাথে তো দেখা করতে পারবো না। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে ভিআইপি মেহমান যারা হবে তারা থাকবে। ও পয়গম্বর, মৃত্যুর পরে আপনার কাছে আমি থাকতে পারবো না, মৃত্যুর পরে আপনার সাথে তো আমার দেখা হবে না, সব সময় রাসূল আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমির মহব্বত আমার দিলে, আমার জন্য এত ভালোবাসা, এত মহব্বত, এত ভালোবাসা, আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আল্লাহ কি করবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফয়সালা করে জানাই দিবি। এমন মুহূর্তে আল্লাহ কোরআনে কারীমের একটা আয়াত নাজিল করে জানাই দিল, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে বলে দেন, পৃথিবীর বুকে 4 শ্রেণীর মানুষ হলো ভিআইপি মানুষ। এই 4 শ্রেণীর ভিআইপি মানুষের সাথে যদি যাদের সম্পর্ক থাকবে, যাদের ভালোবাসা থাকবে, যাদের মহব্বত থাকবে, 4 শ্রেণীর ভিআইপি মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর, জান্নাতের ভিতরে যত উঁচু মাকামে রাখবো, জান্নাতুল ফেরদাউসের ভিতরে রাখবো। আর এই 4 শ্রেণীর মানুষের সাথে যাদের সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই মানুষগুলো 4 শ্রেণীর ভিআইপি মানুষের সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে বসবাস করবি। আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। বলেন সবাই, নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নবীজিকে আমি দেখব, নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব, নবী নবী
আরে আর কত কাল আমি কাঁদব, মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সরদার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যেন নসিব করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সরকার বাজার মুজফ্ফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও হযরত শাহ শেখ ফরিদ রহিমাহুল্লাহ তাআলার ইসালে সওয়াব উপলক্ষে 50তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, সহ সভাপতি হাফেজ আব্দুল হান্নান সাহেব, আজকের যিনি প্রধান অতিথি, আজকের আমাদের এই প্রধান মেহমান, প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আমাদের সকলের নয়নমণি সাহেব কেবলা ফুলতলি হযরত মাওলানা আল্লামা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আল্লাহর ওলির শানে, ওলিদের মেহনতে, ওলিদের আল্লাহর সাথে সম্পর্কের কারণে, ওলি আল্লাহরা পৃথিবীর বুকে আসার কারণে, যেই জায়গায় ওলিরা বাস করেছেন, যেইখানে ওলিরা দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে তাজকিয়া, তালিম, দার্স, তালিম দিয়েছেন, যেই জায়গায় কদম রেখেছেন, সেই জায়গার আলাদা একটা বরকত কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর সাথে যাদের গভীর মহব্বত সম্পর্ক যাদের, তাদেরকে বলা হয় ওলি। এটা চারটিখানি কথা নয়। ওলি যেখানে সেখানে আসে না, যেখানে সেখানে পাওয়া যায় না। যে জায়গায় এসেছে, যে হাট দিয়ে হাঁটেছে, যেই পথ দিয়ে গিয়েছে, যাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ওই জায়গা, ওই মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত চলে আসছে। যুগে যুগে এমন আল্লাহর কিছু প্রিয় মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সেজন্য আমরা সর্বদা সব সময় হক্কানি আল্লাহর ওলিদের সাথে আমাদের একটা সম্পর্ক, মহব্বত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতের কারণে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য এবং সবচেয়ে বড় কপাল হলো এই পৃথিবীতে আমরা শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা এখনো পর্যন্ত বাস করতে পেরেছি। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? কত নবী দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ
আমাদেরকে শেষ নবীর উম্মতটুকু যদি বানাইতেন, নবী হওয়ার দরকার ছিল না, যদি উম্মত বানাইতেন তাইলে আমরা অনেক খুশি হইতাম। সুবহানাল্লাহ। দরখাস্ত করেছেন, দোয়া করেছেন, আর আমরা দরখাস্ত নই, বিনা দরখাস্তে বিনা দোয়ায় রাসূল পাকের উম্মত হতে পেরেছি, এর জন্য খুশি না বেজার? খুশি। খুশির ঠেলায় আমরা রাসূলের শানে, খুশির ঠেলায় আমরা রাসূলুল্লাহর নামে দুরূদটুকুনো পড়ি নাই, শান মানো বুঝি না, নবীজির সম্পর্কে আমাদের ধারণায় একেবারে কম। যদি আমি জানতাম আমার রাসূল আমার জন্য কত কত মায়া দয়া কত কিছু করেছে, আমার বাবা মা ভাই বোন সব কিছু দেখে সর্বদা রাসূলুল্লাহর মহব্বতই আমাদের অন্তরের ভিতরে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আরে নবী তো শুধু মানুষের নবী না, নবী তো শুধু বাংলাদেশের নয়, দু জাহানে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি হলো আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আমার কাছে কোরআন আছে, আমার কাছে আমার নবী আছে, আমার কাছে দ্বীনুল ইসলাম আছে, আমার কাছে আমার আল্লাহ আছে। এগুলো হলো আমাদের জাতীয় সম্পদ। সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের কাছে নবী আছে। এর চাইতে বেশি আমাদের কিছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ভিতরে আজ এমন কিছু আচরণ ঢুকে গেছে, পশুত্বের আচরণ মানুষের ভিতরে চলে আসছে। কারণটা কি? কারণ হইল এই মানুষটা, তার মানুষ আল্লাহ কেন বানাইলো, মানুষ আল্লাহ তারে বানায়া তার উপরে কি দিল, কেন আল্লাহ তারে এত সম্মান করলো, কেন মানুষের দাম আসমানের চাইতে মানুষের দাম বেশি, চন্দ্র সূর্যের চাইতে মানুষের দাম বেশি, সাগর পর্বত পাহাড় নদ নদী নালা তাম পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ মানুষের দাম বেশি করলো। মানুষ নিজের দাম বুঝে না, তারে কেন আল্লাহ এত দামি বানাইলো সেই খবরটুকু মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? কেন মানুষ আল্লাহর কাছে এত দাম? আল্লাহ কোরআনে কারিমে একটা আয়াতের ভিতরে বলছেন, কিছু কিছু মানুষ তারা এমন আছে, তোমাদের সমাজে দুই পাওয়ালা মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে তারা চতুষ্প জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন বেলালের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? তা আবু জাহেলের এত সম্মান, এত শিক্ষা, এত মর্যাদা, এত হাক ডাক, এত কিছু, তারপরেও বেলালের দাম বেশি আবু জাহেলের দাম কম। কারণটা কি? কথা বলেন না, কারণ আছে না? আবু জাহেল ছিলেন শিক্ষা গুরু, মক্কায় সবচেয়ে বেশি শিক্ষিত আবু জাহেল, সম্ভ্রান্ত পরিবারের নেতা, হাক ডাক দেখায় শোনায়, বংশ মর্যাদা সব দিক দিয়ে আবু জাহেল পারফেক্ট এবং বেস্ট। কিন্তু বেলালের তো কিছু দিক দিয়েই নাই, কিন্তু আল্লাহর কাছে বেলালের দাম কেন বেশি? কারণটা কি? বেলাল ইমানের নজরে আমার নবীকে দেখেছে, আর আবু জাহেল বেঈমানের নজরে আমার রাসূলকে দেখেছে। দুই দেখার ভিতরে আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজনে দেখে রাসূলকে ইমানের নজরে, আর আরেকজনে দেখে বেঈমানের নজরে। বেঈমানের চোখে দেখার কারণে তার দাম পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আরেকটা আদনা কালো, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, মাল নাই, দৌলত নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই, কিন্তু রাসূলকে দেখেছে মহব্বতের নজরে, রাসূলকে দেখেছে ইমানের নজরে। ইমানের নজরে দেখার কারণে আল্লাহ সেই আপনা একটা তুচ্ছ একটা মানুষকে এমন সম্মান দিয়েছে, নবীজির সাথে তার জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছে। নবীজির মহব্বত, নবীজির আদর্শ, নবীজিকে ভালোবাসা, এটা সৌভাগ্য লাগবে, এটা নসিব লাগবে। রাসূলের মহব্বত দিলের ভিতরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ
তুমি আমার রসুলের মহব্বত থেকে আমাকে দূরে সরাই দিও না। আল্লাহ রসুল্লাহর ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিও না। এক সাহাবী বালক, সে নবীজিকে না দেখলে এত পেরেশান হয়ে যেত, সে বাড়িতে যেও বেশিক্ষণ থাকতে পারতো না, চলে আসতো রসুলের কাছে। মানে তার শরীরে রক্ত, মাংস, চর্বি, হাড্ডি, গোস্ত যা আছে সব কিছুর ভিতরে আমার রসুলুল্লাহর মহব্বত, প্রেম ঢুকে গেছে। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হাট বাজারে যাই, রসুল গো, হাট বাজারের মালপত্র আমি দেখি, হাট বাজারে গেলে আমি দোকান দেখি, কিন্তু সেই দোকান যে আমি যেই নজর দিয়া দেখি, ওখানেও গেলে রসুল আপনার চেহারাটাই আমার হৃদয়ের ভিতরে বসে। নবীজি আমার বিবির সাথে ঘুমাই, কিন্তু ঘুমাই ঠিকই বিবির সাথে, কিন্তু আমার দিলের ভিতরে শুধু আপনার চেহারা বাসে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কথা শোনাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমি তো আপনাকে ছাড়া বাঁচছি না, আপনাকে ছাড়া তো আমি থাকতে পারি না। আমার হৃদয়ের ভিতরে, আমার দিলের ভিতরে শুধু আপনাকেই আমি দেখি, আপনার জন্যই আমি পাগল। নবীজি, আপনার জন্যই আমার সব। রাসূল বলে, আমার জন্য যদি তোমার সব হয়ে থাকে, তো আমার রসুলের সাথেই তোমার হাসর নাসর হয়ে যাবে। ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আপনি আমাকে যেদিক বলেন আমি সেদিকে যাই। দুনিয়াতে আপনি যদি আমারে বসতে বলেন আমি বসে থাকি, আপনি যদি আমাকে দাঁড়াইতে বলেন আমি দাঁড়ায়া থাকব, আপনি যদি আমাকে খেতে বলেন আমি খেতে বসব, আপনি কোনো কাজ আমাকে নিষেধ করলে আমি নিষেধ মানব, আদেশ করলে আমি আদেশ মানব। নবীজি, আপনি যদি আমাকে এখন জিহাদের ময়দানে যাওয়ার কথা বলেন, বিনা দ্বিধায় আমি জিহাদের ময়দানে যেতে বাধ্য হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর নবী গো, দুনিয়াতে আপনার কাছে থাকি, বাড়ির ভিতরে গেলে আমার সেখানে মন টিকে না, আপনার চেহারার সামনে চলে আসি। রসুল গো, আমার সন্তানদের কাছে গেলে সন্তানকে আদর করে মায়া পরায়া আবার আমি আপনার কাছে চলে আসি। নবীজি, আমি খ্যাত খামারে গেলে সেখানে গেলেও আমি আপনার কাছে চলে আসি। নবীজি, আমার শরীরে যত দুঃখ, যত আঘাত, যত কষ্ট হয়, নবী গো, আপনার চেহারাটা দেখার সাথে সাথে আমার মনের অশান্তি দূর হয়ে যায়, আমার দিলের দুঃখ দূর হয়ে যায়। রাসূল গো, আপনার চেহারার কাছে আমি যতক্ষণ থাকি, দুনিয়ার কোনো পেরেশানি আমার থাকে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী রসুল গো, আমি দুনিয়াতে যেখানে যাই শুধু আপনার চেহারাটা আমার দিলে বাসে। আমি দৌড়ে আপনার কাছে চলে আসি, আপনার পাশে আমি বসে থাকি, আপনার পাশে আমি দাঁড়ায় থাকি। নবীজি, আপনিও তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আমিও তো একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব। রসুল গো, আমার মনের ভিতরে একটা তামান্না, দিলের ভিতরে একটা আশা, দুনিয়াতে যেমন করে আপনার ডাইনে থাকি, বামে থাকি, সামনে থাকি, পিছনে থাকি, সব সময় আপনার ছাতি থেকে থেকে আমি জীবন যাপন করি। আমার এক নিয়ত, আমার উদ্দেশ্য, আমার দিলের পেরেশানি, আমার দিলের হালাত এমন হয়ে গেছে, আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছি। যেমনি করে নবীজি আমি দুনিয়াতে আপনার সাথে থাকি, আপনার চেহারাটা দেখি, আমার মৃত্যুর পরেও নবী গো, আপনার সাথে আমার পুরা জিন্দেগি, মরণের পরের জিন্দেগিও আপনার সাথে থেকে আমি কাটাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী নবী গো, আমার ভয় হয় দুনিয়াতে তো আপনার সাথে থাকি, মৃত্যুর পরে তো আমি আপনার সাথে থাকতে পারবো না।
নবীজি আমি মৃত্যুর পরেও যেন আপনার সাথে থাকতে পারি, মরার পরেও যেন আমি আপনার ডাইনে বামে থাকতে পারি, আপনার চেহারাটা আমি মৃত্যুর পরেও যেন দেখতে পারি। এটা হলো আমার দিলের তামান্না, এটা হলো আমার দিলের আশা। আল্লাহর নবী বলে ঠিক আছে, তুমি দেখতে পাইবা আমাকে। ওই সাহাবী ডাক দেয়া বলে, নবীজি আপনি তো জান্নাতের উঁচু মাকামের ভিতরে থাকবেন, আপনি থাকবেন জান্নাতুল ফেরদাউসি, আপনার মাকাম হবে জান্নাতের উচ্চ আসনে, আপনার মাকাম হবে জান্নাতের সেরা জায়গায়। আমি নবী সেখানে তো যেতে পারবো না, আমি একজন আদনা সাহাবী। আল্লাহ যদি আমাকে অন্য জান্নাতের ভিতরে দেয়, আপনার সাথে তো দেখা করতে পারবো না। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে ভিআইপি মেহমান যারা হবে তারা থাকবে। ও পয়গম্বর, মৃত্যুর পরে আপনার কাছে আমি থাকতে পারবো না, মৃত্যুর পরে আপনার সাথে তো আমার দেখা হবে না, সব সময় রাসূল আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে তুমির মহব্বত আমার দিলে, আমার জন্য এত ভালোবাসা, এত মহব্বত, এত ভালোবাসা, আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আল্লাহ কি করবে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফয়সালা করে জানাই দিবি। এমন মুহূর্তে আল্লাহ কোরআনে কারীমের একটা আয়াত নাজিল করে জানাই দিল, ওগো নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, পৃথিবীর বুকে 4 শ্রেণীর মানুষ হলো ভিআইপি মানুষ। এই 4 শ্রেণীর ভিআইপি মানুষের সাথে যদি যাদের সম্পর্ক থাকবে, যাদের ভালোবাসা থাকবে, যাদের মহব্বত থাকবে, 4 শ্রেণীর ভিআইপি মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর, জান্নাতের ভিতরে যত উঁচু মাকামে রাখবো, জান্নাতুল ফেরদাউসের ভিতরে রাখবো। আর এই 4 শ্রেণীর মানুষের সাথে যাদের সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ওই মানুষগুলো 4 শ্রেণীর ভিআইপি মানুষের সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে বসবাস করবে। 4 শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে ভিআইপি মানুষ। কয় শ্রেণীর জোরে বলেন? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ এখানে 4 শ্রেণীর ভিআইপি মেহমানদের কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন, যারা পৃথিবীর বুকে নবী রাসূল হয়েছে এরা হলো পৃথিবীতে 1 নম্বরের ভিআইপি মানুষ। সিদ্দিকিনরা হলো 2 নম্বরের ভিআইপি মানুষ। 3 নম্বরের ভিআইপি মানুষ হলেন ওয়াশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইল, এরা হলো ভিআইপি মানুষ। 4 নম্বরে হলো সালিহিন, নেককার ব্যক্তি যারা, আল্লাহর ওলি যারা, এরা হলো ভিআইপি মানুষ। এদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ সম্পর্কের মানুষগুলোকেও জান্নাতুল ফেরদাউসের ভিতরে এই 4 প্রকারের ভিআইপি মানুষের সাথে আল্লাহ স্থান দিয়া দিবি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবী তুমি যদি নবীদেরকে ভালোবাসো এবং সিদ্দিকিনদের সাথে ভালোবাসা করো, শহীদদের সাথে তুমি ভালোবাসা করো, নেককার সালেহ মুমিন ব্যক্তিদের সাথে যদি তোমার সম্পর্ক হয়, তাদের সাথে যদি তোমার ভালোবাসা হয়, আমি রাসূল বলতেছি তুমিও সাধারণ জান্নাতে থাকবে না, তোমার আসল আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে করবে। যে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি নবী বসবাস করব, তুমি সাহাবীও আমার সাথে বসবাস করবি। রাসূলের সাথে যদি কেউ জান্নাতের ভিতরে বসবাস করতে চায়, পুরাটা জীবন রাসূলুল্লাহর ভালোবাসা আদর্শ দিয়ে তোমার জীবন তুমি গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত দিলের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আরে রাসূল উম্মতের জন্য সারা রাত পর্যন্ত কাঁদছে, সারা রাত
তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম। আল্লাহ রাসূলের আয়াত বারবার তেলাওয়াত করতেছে নামাজের ভিতরে, বারবার নবীজি তেলাওয়াত করতেছে আর চোখের পানি ফেলাইতেছে। অর্থ হইল, আয় আল্লাহ, আপনার বান্দাকে যদি আপনি মাফ করে দেন আপনার কোনো সমস্যা হবে না। আপনার বান্দাকে আপনি আযাব দিলে লাভ হবে কি? আমার উম্মতকে আপনি আযাব দিয়ে না, আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন, আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন। নবীজি সবসময় কোরআনে কারীমের আয়াত পড়ে এবং আল্লাহর নবী বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি ইহদি উম্মতি কওমি। আয় আল্লাহ, আমার উম্মতকে আপনি হেদায়েত দান করে দেন, আমার উম্মতকে আপনি সব সময় মাফ করে দিন, সব সময় মাফ করে দেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে রাতের বেলায় ঘরের ভিতরে নিয়ে শুইলেন। স্বামী আর স্ত্রী একসাথে শুইল রাতের বেলায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে নিয়ে রাতের বেলা ঘুমাইলেন। আম্মা জানা আয়েশা গভীর রজনীতে উঠে দেখে, মা আয়েশা হাতায় দেখে আমার স্বামী বিছানায় নাই, নবীজি মা আয়েশার সাথে বিছানায় নাই। মহিলা মানুষ রাতের বেলা যদি স্বামীকে পানা পায়, স্বামীর সাথে রাতের বেলা শুয়েছে কিন্তু গভীর রজনীতে উঠে দেখে স্বামী তার বিছানায় নাই, মহিলা মানুষ মনে করবে হয়তো টয়লেটে গেছে বা বাথরুমে গেছে, কোথাও গেছে। ওখানে যায় যদি দেখে না আমার স্বামী নাই, তাইলে মনের ভিতরে সন্দেহ হবে কোথায় গেছে কোথায় গেছে। বর্তমান যুগে হলে সন্দেহ করবে আমাকে রাইখা মনে হয় অন্য কোনো মহিলার ঘরে গেছি। বর্তমান যুগেই সন্দেহ হবে। ভাই এটা একটু নিচে করে, মোবাইলটা নিচে করে, নিচে রাখে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি মা আয়েশা ঘরের ভিতরে রাত্রি বেলা নিয়ে দুইজনে এক বিছানায় শুইল। গভীর রজনীতে আম্মা জানা আয়েশার ঘুম ভেঙে যায়। মা সেইভাবে বিছানার মধ্যে হাতায়া দেখে নবীজি বিছানায় নাই। হায় রে হায়, আমার পয়গম্বর, আমার স্বামী কোথায় কোথায়? এইভাবে হাতাইতেছেন হাতাইতেছেন, হাতায় দেখেন নবীজি বিছানায় নাই, বিছানায় নাই। মা আয়েশা চিন্তা করলেন হাজত ছাড়ার, মনে হয় নবীজি বাহিরে গেছে হাজত ছাড়ার জন্য, পয়গম্বরের খোঁজার জন্য। আম্মা জানা আয়েশা বাহিরে পর্যন্ত গেল, মনে মনে ভাবলো আমার স্বামী মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। আবার মনে মনে ভাবে না না, আমার স্বামী তো আজকে রাতের বেলা আমার ঘরে থাকবে। নবী তো ইনসাফের নবী, নবী তো বেইনসাফের নবী না। আমার নবী আমাকে রেখে অন্য কোনো ঘরে যাইতে পারে না, অন্য কোনো স্ত্রীর ঘরে যাইতে পারে না। আম্মা জানা আয়েশা নবীজি যেখানে হাজত ছাড়ে সেখানে গেল, দেখে সেখানেও নাই। আম্মা জানা আয়েশা প্রত্যেকটা বিবির ঘরে যে টাক টাক করে আওয়াজ দিয়ে খবর নিল, তারা সবাই বলল যে না না, আসে নাই। মা আয়েশা টেনশনে পড়ে গেল, আমার ঘরেও নবী নাই, অন্য কোনো স্ত্রীর ঘরেও নবী নাই, আমার নবী তাইলে গেল কোথায়, গেল কোথায়? মা আয়েশা গভীর রজনীতে আমার পয়গম্বরকে খোঁজার জন্য বের করেছি। অন্ধকার রজনীতে হাঁটতেছি হাঁটতেছি, আম্মা জানা আয়েশা হাঁটতেছি, আমার নবীকে পায় না, কোথায় গেল কোথায় গেল? মা আয়েশা মনে মনে ভাবতেছি আমার নবীজি আমার বিছানায় নাই, অন্য স্ত্রীর বিছানায়ও নাই, কোথায় গেল? হাঁটতে হাঁটতে আম্মা জানা আয়েশা জান্নাতুল বাকির দিকে যাইতেছে। ওই জান্নাতুল বাকির দিকে যাবার আগে, জান্নাতুল বাকির কাছে যাওয়ার সাথে সাথে আমার নবীজির জবানের আয়াতের তেলাওয়াত শুনতেছি। জান্নাতুল বাকিতে আমার নবীজি সেখানে আছে, কি যেন গুনগুন করে আমার নবীজি দোয়া করতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া সাহাবীদের জন্য দোয়া করতেছি, উম্মতের জন্য দোয়া করতেছি। এক পর্যায়ে আমার রাসূল বলতেছেন, আয় আল্লাহ, আমার স্ত্রী আয়েশাকে তুমি মাফ করে দিও, আমার স্ত্রী আয়েশাকে মাফ করে দিও। আর আয়েশা এই দোয়াগুলোর অন্ধকার রজনীতে যায় নিজের কানে নিজে শুনতেছি। হায় রে, আমার নবীজি আমার জন্য দোয়া করতেছি, আল্লাহর কাছে বলতেছে আমার আয়েশার জন্য দোয়া করতেছি।
আম্মা জান আয়েশা চুপ করে দাঁড়ায় গেছে। আমি এখন যাব না, আমার নবী আমার জন্য দোয়া করতেছি, আমি যদি যাই দেখা হয় তাহলে দোয়া করা বন্ধ হয়ে যাবে। দোয়া করা বন্ধ করা যাবে না। তামাম দুনিয়ার মানুষের দোয়া আল্লাহ খালি ফেরত দিবে, আমার নবীর দোয়া আল্লাহ খালি ফেরত দিব না। আমার নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার আয়েশার জন্য আমার নবী দোয়া করতেছি, আমি আয়েশা অনেক ভাগ্যবান হয়ে গেছি, অনেক ভাগ্যবান হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাহমাতুল লিল আলামিন হাত উঠায় আয়েশার জন্য দোয়া করতেছে। আম্মা জান আয়েশা রাসূলের কাছে যায় না, আবার পিছনে ব্রেক করে ঘরে চলে আসলো। ঘরে চলে আয়েশা দরজা লাগায়া, আম্মা জান আয়েশা বিছানার মধ্যে ঘুমায়া গেছি। নবীজি কিছুক্ষণ পরে আয়েশা দেখে ঘরের দরজা লাগানো, টাক টাক করে আওয়াজ দিয়েছি, আয়েশা দরজা খোলো, আয়েশা দরজা খোলো, আয়েশা দরজা খোলো। আম্মা জান আয়েশা ঘরের দরজা খুইলা আমার নবীকে বলতেছেন, আসেন আসেন, আমার রাহমাতুল লিল আলামিন। মা আয়েশার চেহারার দিকে তাকায় তাকায় দেখি কেমন যেন আয়েশা মুস্কি মুস্কি হাসতেছি, চেহারার মধ্যে হাসি, চেহারার মধ্যে আনন্দ। নবী জিজ্ঞাসা করে, আয়েশা ব্যাপার কি, এত গভীর রজনীতে তুমি কেন হাসতেছো, কারণটা কি, এই হাসির কারণ কি, এই হাসির রহস্য কি? আম্মা জান আয়েশাকে আমার নবী যত বলে আরো তত হাসতেছি, অত আনন্দ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তোমার চোখে মুখে চেহারা এত আনন্দ কেন, এত হাসি কেন? আমি নবী কি জানতে পারি কেন তোমার চোখে এত আনন্দ, কেন তোমার মনে কেন এত আনন্দ? আয়েশা তুমি আমাকে একটু বলো, বলো দুনিয়ার কোনো মজা পাইছো কিনা, এত আনন্দ কেন? আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, রাসূল গো দুনিয়ার কোনো মজা পাই নাই, আজকে আমি এমন মজা পাইছি এই মজা জীবনে কোনোদিন আর আমি পাই নাই। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আয়েশা কি মজা পেয়েছো বলো? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি যেই জিনিস পেয়েছি আমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। রাসূল বলে, আয়েশা কি পাইছো আজকে রাত্রে, তুমি কি পাইছো আমাকে বলো। আম্মা জান আয়েশা বলে, নবী গো আমার নিজের কানে আমি নিজে শুনেছি, আমার নবী হাত উঠে আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়। আমার দিলের ভিতরে 100% বিশ্বাস হয়ে গেছে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের দোয়া আল্লাহ খালি ফেরত দিতে পারে, আমার নবীর দোয়া আল্লাহ খালি ফেরত দিবে না। আয়েশার জন্য দোয়া করেছে আমার নবী, তাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার মতো আয়েশাকে নবীর দোয়ার বদলতে কবুল করে নিয়েছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা এর জন্য তুমি হাসতেছো, এর জন্য তুমি আনন্দ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল বরকতি হাত দিয়ে আমার জন্য দোয়া করছে, এর চাইতে আমার সৌভাগ্য আর কি হতে পারে? আমার জীবনের সবচেয়ে চাওয়া আমার রাসূল থেকে আমি পেয়ে গেছি। আমার রাসূল চোখের পানিগুলো ছেড়ে জারজার করে বলতেছেন, আয়েশা মাত্র এক রাতে তোমার জন্য আল্লাহর আদালতে আমি দোয়া করেছি, তাই তুমি এত খুশি? আয়েশা তুমি জানো না, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীজি এই দোয়াটা দৈনন্দিন 5 বার নামাজ পড়ে পড়ে আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করতে থাকি। कौनाइन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया,
कौनाइन की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, तजदार मदीना हमारा तुम अरबी ही, तजदार मदीना हमारा तुम अरबी ही। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तस्दीक कमर में तू ही अंगुल के इशारात, तस्दीक कमर में तू ही अंगुल के इशारात। अल्लाहु अकबर। रसूल পুরোটা জিন্দেগি তো উম্মতের জন্য পাগল জমানা। আর আজ আমি কি করছি, আমার দ্বারা কি হচ্ছে, तमाम পৃথিবীর জন্য আল্লাহ রহমত করে নবীকে পাঠিয়েছে। নবীকে যদি রহমত করে না পাঠাইতেন, নবী যদি রহমত না হইতেন, একটা কাফেরের বাচ্চাও এক ঢুক পানি পান করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সেই রসুল আমার জন্য, সেই নবী আমার জন্য। আমি রসুলের সুন্নত মানি না, আমি রসুলের ভালোবাসায় বিশ্বাসী না, আমি আমার রসুলের আদর্শ ভালো লাগে না। আমার সামনে আমার রসুলকে কেউ কথা বলবে, আমার সামনে আমার রসুলের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমি সহ্য করে নিয়া আমার রসুলের আশিক দাবি করব, এর চাইতে বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার রসুলকে এত ভালোবাসছেন, সেজন্য রসুল বলেন, উম্মতেরা জানো আমার দুইজন মন্ত্রী আছে জমিনে আর দুইজন মন্ত্রী আছে আকাশে। দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী হইলেন, একজন হইলেন আবু বকর আর একজন হইলেন ওমর, আর আকাশে আমার দুইজন মন্ত্রী হইল জিব্রাইল আর মিকাইল। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সোজা ধরনের মানুষ ছিলেন, সাদাসিধী মানুষ ছিলেন, সরল টাইপের মানুষ ছিলেন, কথাবার্তা তেমন বেশি বলতো না, ইবাদত বন্দেগী বেশি করত, চিকনা হ্যাংলা একটা মানুষ ছিলেন আবু বকর। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন পাঠান দেহ, বডি আলিশান, হাক ডাক মর্যাদা এমন সব গরম ছিল। ওমরের সামনে কেউ কথা বলতে, হুশ করে কথা বলতো, ভুল টুল হয়ে গেলে একদম ধসায় ফেলতো। সেই ওমরকে এমন ভয় করে করে চলতো, কিন্তু ইমানের দিক দিয়া, আমলের দিক দিয়া আবু বকরের চাইতে ওমর কোনোদিন উপরে উঠতে পারে নাই। কিন্তু সেই আবু বকর সাদা সিধা মানুষ ছিল, মাথাটা এমন বড় ছিল, গায়ের গোস্ত কম ছিল। তো ইহুদিরা, কাফেররা, মুশরিকরা আবু বকরকে দেখলে তো ভয় পাইতো না। ওমরকে দেখলে যেমন ভয় পাইতো, আবু বকরকে দেখলে এত ভয় পাইতো না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো ওই রাস্তার পাশে দুই ইহুদি বসে বসে গল্প করতেছে। যখন তারা দেখলো আবু বকর এই রাস্তা দিয়ে আসতেছে, তখনই সাথে সাথে আবু বকরকে শোনায় শোনায় এরা টিটকারি করা শুরু করছে। ইহুদিরা কারা? জোরে বলেন না। ইহুদিরা সব সময় মুসলমানদেরকে, ইমানদারকে টিটকারি করে কষ্ট দেয়, এমনকি তাদেরকে শহীদ করে দেয়। অনেক নবীদেরকে পর্যন্ত ইহুদিরা শহীদ করে দিয়েছে, এমনকি বনি ইসরাইলের অনেক নবীকে তারা শহীদ করে দিয়েছে, কষ্ট দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই জন্য আমার রসুল বলেন, ইহুদিরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না, ইহুদিরা কোনোদিন তোমাদের আত্মীয় হতে পারে না। ইহুদিরা তোমাদের বংশীয় শত্রু, রক্তের শত্রু, দেশীয় শত্রু, ধর্মীয় শত্রু, গোষ্ঠীয় শত্রু, সব দিক দিয়ে মুসলমানদের ইহুদিরা হলো এক নম্বরের শত্রু। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রসুল বলেন, ইহুদিদেরকে কোনোদিন তোমরা বন্ধু বানাবে না, ইহুদিরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না, ইহুদিদের সাথে তোমাদের আত্মীয়তা হতে পারে না, ইহুদিদের সাথে তোমাদের গভীর কোনো সম্পর্ক হতে পারে না। তো দুই ইহুদি রাস্তায় বসে আছে, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দুই ইহুদি দেখলো মুহাম্মদের বাল্যকালের বন্ধু রাস্তা দিয়ে আসতেছে। তো কিছুদিন আগে যাকাতের আয়াত নাজিল হয়েছিল, যাকাতের আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ পাক বলছে যে তোমরা 2.5% শতকরা, তোমরা 2.5 টাকা 2.5% যাকাত তোমরা দিয়ে দিবা।
তো এই কথা যখন রাসূল সবাইরে শোনাইলো, তো ইহুদিরা শুনে শুনে হাসতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, তো দুই ইহুদি রাস্তার পাশে বসে বসে আবু বকরকে ডাক দিছে, আবু বকর, তোমার বাল্যকালের বন্ধু কি বলছে শোনো। কি বলছে? তুমকো মোহাম্মদ তোমার নবী বলতেছে এমন এমন 2.5% যাকাতের টাকা দিয়া দেওয়ার লাগা। তো এই যাকাতের টাকা তোমার আল্লাহ চাইতেছে। এতদিন জানতাম মোহাম্মদ এতিম মানুষ, গরিব মানুষ, এখন দেখি মোহাম্মদের আল্লাহও গরিব হইয়া গেছে। কেমন আল্লাহ মানো আর কেমন নবী মানো? নবী তো গরিব গরিব, নবীর আল্লাহও গরিব। আল্লাহ যদি গরিব না হইতো তাহলে যাকাত চাই কেন? আচ্ছা বলেন, যাকাত কি আল্লাহ খাওয়ার লাগে চাইছে? যাকাতের আয়াত কি আল্লাহ খাওয়ার জন্য নাজিল করছে? তো ইহুদি দুই ইহুদি টিটকারি করে করে, মোহাম্মদ তোমার আল্লাহ, আবু বকর তোমার আল্লাহও গরিব হয়ে গেছে, তোমার নবীও গরিব হয়ে গেছে। যখন আবু বকরের সাথে এই কথা বলছে, দুই ইহুদি মনে করছে আবু বকর সোজা মানুষ, তার টিটকারি করে বললে আর কি হবে। যখন আবু বকর শুনছে আল্লাহ গরিব এবং নবী গরিব, এই কথা যখন ইহুদির জবান থেকে ইহুদি বলছে, আবু বকর করছে কি হাতের কাপড় এইভাবে টান কইরা, হাতটা এইভাবে সোজা কইরা, যে ইহুদি বলছে হ্যাঁ এমন জোরে এক শটকোনা দিছে, এই শটকোনা খাইয়া এই কাফের এই ইহুদি একবারে ধীরমির ধীরমির করে ডেনের মধ্যে ভইরা গেছে। পইরা তো লাল বাতি হইস। কিন্তু আরেকটা বসে ছিল যে তার সাথে এই শটকোনার আওয়াজে আর হেরে যে ফালাইছে এই ভয়ে এই উঠটা মারছে দৌড়। একটা দৌড় দিছে আর একটা শটকোনা খাইয়া ডেনের মধ্যে হইয়া দিচ্ছে। হ্যাঁ, হাই হাই হাই, আবু বকরে আমার এমন শটকোনা দিব, আমি তো বিশ্বাসই করি নাই এমন শক্তি আবু বকরের গায়ে আইলো করতে। কেন এটা কি গায়ের শক্তি দিয়া দিছে না ইমানের শক্তি দিয়া দিছে? ও জানে না আবু বকরের ইমান যে কত মজবুত। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, উম্মতেরা শোনো, সাহাবীরা শোনো, তাম পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে আবু বকরের নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের মধ্যে এত তারকা দেখা যায় নবী গো, এই তারকা পরিমাণ কারো আমল নামায় নেক আসেনি। তো নবী বলে, আয়েশা এটা কি বললা? এই আকাশের তারকা পরিমাণ নেক আমল তো আমার ওমরেরই আমল নামায় আছে। সুবহানাল্লাহ বলেন। তো এটা বলার কারণে আম্মা জান আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। তো নবীজি বুঝতে পারছে কেন খারাপ হইছে। নবী জিজ্ঞেস করেন, আয়েশা তোমার মন খারাপ হয়ে গেল কারণ কি? মনটা কালো হয়ে গেল, বেজার হয়ে গেল, কারণ কি? আম্মা যারা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের ভিতরে কোটি কোটি তারকা আছে। আমি জিজ্ঞেস করেছি আপনাকে, আকাশের তারকা পরিমাণ কারো আমল নামায় কোনো নেক আসেনি। আমি তো মনে করেছিলাম আপনি আমার বাবার কথা বলবেন। আপনি আমার বাবার কথা না বলে আপনি ওমরের কথা বলেছেন। তাইলে তো আমার বাবার থেকে ওমরের আমল নামা অনেক ভারী হয়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে। এত পরিমাণ নেই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা, ওই যে আকাশের তারকা আছে, কোটি কোটি তারকা, আকাশের তারকার সাথে ওমরের আমল নামা মাফ করা যায়। আকাশের তারকার সাথে ওমরের আমল নামাটা আমি মাফ করতে পারলাম। উদাহরণ দিতে পেরেছি, এতটুক আমল তো ওমরের আমল নামায় আছে। কিন্তু তোমার বাবা আবু বকর, ওই আবু বকরের আমল এত দামি, এত ভারী, এত ওজন, দুনিয়ার কোন বস্তুর সাথে আবু বকরের আমল ওজন করা যাবে না। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যান, আর ইহুদি বলে, আবু বকর
এতদিন জানতাম মোহাম্মদ গরিব, এখন জানি মোহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে। গরিব না হইলে কেন তোমাদের কাছে যাকাতের টাকা চায়? এই কথা বলার সাথে সাথে আবু বকর তেলে বাগুনে জ্বলে উঠল, ইমানের দাবি সেখানে প্রকাশ করে ফেলল। তুই আমার আল্লাহকে গরিব বলছিস, আমার রসুলকে গরিব বলছস, এত বড় আসপর্দা তোর, যে মুখ দিয়া তুই আমার রসুলকে ফকির বলল, আল্লাহকে ফকির বলল, ওই মুখ এত সুন্দর আমি রাখবো না। হাত উঁচা কইরা এমন তোর এক ছটকনা দিয়েছি, ইহুদির গালের ভিতরে ছটকনা খায়া ইহুদি ডেনের মধ্যে পড়ে লাল বাতি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রইল। এই ইহুদি তার জবান দিয়ে তুই আমার আল্লাহকে ফকির বলেছো, আমার রাসূলকে ফকির বলেছো। আমি নিয়ত করেছি আমার দুই প্রিয়কে তুমি দুইটা গালি দিয়েছো, দুইটা কথা বলেছো, আর তাদের দুইজনের জন্য তোরে আমি দুইটা আঘাত করব, দুইটা চটকনা দেব। আবু বকর দাঁড়ায় রইলেন। ইহুদি এক চটকনা খায় যখন নাকি মাটির মধ্যে পড়ে গেল, ওখান থেকে সে দেখতেছে আবু বকর এখনো দাঁড়ানো আছে, যদি উঠি তাইলে কিন্তু আর একটা খাবো। এক চটকনা খায় আমি শেষ হয়ে গেলাম, উঠবো না, আমি আর উঠবো না, উঠলে আরেকটা খেলে আমি আর বাঁচবো না। ওই ইহুদি বাটপার ইহুদি শুয়ে আছে, আর আবু বকর মনে মনে ভাবতেছে মায়ের খায় যখন ইহুদি পড়ে গেছে, দুর্বলকে আর মারতে নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে নবীজির দরবারে চলে যাচ্ছে। এদিক দিয়া বাইরের রোডে ঘুরিয়া ইহুদি আমার আবু বকরের আগে নবীজির দরবারে যায়া হাজির হইয়া আবু বকরের বিরুদ্ধে ইহুদি নালিশ করেছে। মুহাম্মদ দেখেন আপনার আবু বকর আমাকে কি করছে, মেরে আমাকে একবার রক্তাক্ত করে ফেলেছে। নবী দেখলো অবস্থা তার খারাপ, ইহুদির গালমাল সব লাল হইয়া রয়েছে। রাসূল বলে কে মারছে তোমাকে? বলে আপনার আবু বকর আমাকে মেরে শেষ করে ফেলেছে, রক্ত বের করে ফেলেছে। নবী কয় নামটা ভুল কইছো, তোমারে সরাইয়া দাঁত মাত ফালাই দেওয়া, রক্ত বের করে ফেলা এটা আবু বকরের কাম না, এটা ওমরের কাম। তুমি ভুল কইতেছো, এটা ওমরে মনে হয় তোমারে করছে। ইহুদি কয় নবীজি আমি আপনার ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি, আজকার আঘাত আমার আবু বকরই করছে। নবীজি বিশ্বাসই করতে পারে না, এমন জোরে শটকনা আবু বকর আবার দেয় কেমনে, যে বেটা নিজের গায়ের জব নিজে দিতে পারে না। এমনি কিছুক্ষণের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে যায় হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দুশমনটা আপনার এখানে বসা নবীজি। রাসূল গো, আপনি আমার অনুমতি দেন, তারে আমি আরেকটা ছটকনা দেই, আমার মনের আশাটা আমি পুরা করি। নবী আবু বকর ভাবছিলাম ছটকনা আগেরটা তুমি দেও নাই, এখন তো তোমার নিজের মুখে শিকার আসতেছো, যা বলতেছো বুঝা গেল আগেরটা তুমি দিছো। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছি। সে আমার কলিজার টুকরা আমার রাসূলকে গালি দিয়েছে, সে আল্লাহকে গালি দিয়েছে। আমার রাসূলকে আমার আল্লাহকে যে গালি দেয়, সেই মুখ আমার থেকে যেতে পারবে না, আমার সামনে থেকে সে যেতে পারবে না। আমি তার মুখের মধ্যে আঘাত করেছি। কেন আমার রাসূলকে গালি দিল, কেন আমার আল্লাহকে গালি দিল? আমি সেখানে আমার ইমানের দাবি প্রকাশ করেছি, আমি দাবি প্রকাশ করেছি, আমার ইমান দিয়ে আমি তার আঘাত করেছি। আপনার আদালতে সে বিচার দিয়েছে, আপনার আদালতে যা বিচার হয় আমি আবু বকর মাথা পেতে মেনে নিতে রাজি আছি। তো নবী জিজ্ঞেস করে আই হুদি আই, তুমি বলতেছো কিছু বলো নাই, আর আবু বকর বলতেছে তুমি নাকি আল্লাহকে গালি দিছো, রাসূলকে গালি দিছো, তুমি কেন গালি দিলা কেন? ইহুদি কয় না 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 না, আমি কেন গালি দেব না, আমি কিচ্ছু বলি নাই, আমি কোনো গালি টালি দেই নাই, আপনার আবু বকর আমাকে শুধু শুধু মারছে। নাউজুবিল্লাহ বলেন না, মানে ডাইরেক্ট জায়গায় মিথ্যা কথা। আবু বকরকে বলে আবু বকর তুমি কি তারে মারছো? যে হ্যাঁ মারছি। বলে কেন মারছো? সে আল্লাহ এবং রাসূলকে ফকির বলছে, গালি দিছে, সেই জন্য মারছি। ইহুদি কয় না না, আমি কোনো গালি দেই নাই। রাসূল বলে আবু বকর
তুমি ইসলামিক কোডে এসেছো, আমার রাসূলুল্লাহর ইনসাফের বিচার হবে, কে সাহাবী কে ইহুদি আমি নবী সেটা দেখব না, আমি রাসূল ইনসাফের বাটখারা দিয়ে বিচার করব। তুমি তাকে যেহেতু চটকনা দিয়েছো, এটার প্রমাণ তুমি নিজেই সাক্ষী। আর সে যে গালি দেয় নাই, তোমার কোনো প্রমাণ আছে গালি যে দাও নাই? বলে হ্যাঁ, আমার আরেক ইহুদি ভাই আছে। তো ওই ইহুদি ভাইয়ের ডাইকে আনছে। ইহুদি ভাই তো আর ইহুদির পক্ষেই কথা কইব, আবু বকরের পক্ষে তো আর কথা কইব না। ইহুদি কয় না, আমরা দুজন বসাছিলাম, ও কোনো গালি টালি দেয় না, আপনার আবু বকর শুধু শুধু মারছে। তো রাসূল বলে আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী পাওয়া যায় নাই, সাক্ষী পাওয়া গেছে ইহুদির পক্ষে। আবু বকর, তুমি যেমন তারে আঘাত করেছো, দুনিয়া থেকেই এই আঘাতের মিটমাট হয়ে যাক, আখিরাতে যেন তোমার কোনো গুনাহ না থাকে, আল্লাহর আদালতে যেন তোমার জবাবদিহি না করতে হয়। আবু বকর, তোমার পক্ষে তো কোনো সাক্ষী পাওয়া গেছে না, ইহুদির পক্ষে তো সাক্ষী পাওয়া গেছে। তুমি তারা যেমন আঘাত করেছো, ইসলামের বিধান হইল দাঁতের বদলা দাঁত, হাতের বদলা হাত, জানের বদলা জান, মাথার বদলা মাথা, চোখের বদলা চোখ। তুমি তারা চটকনা দিয়েছো, আঘাত করেছো, তোমারও সে একটা আঘাত দিয়া, তোমারও একটা চটকনা দিয়া আমার রাসূলের দরবারে বিচার মিটমাট ডিসমাট করে দিব, দুনিয়াতেই সবার অপরাধ ক্ষমা হয়ে যাবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষীর অভাবে যা বিচার আমার উপরে করেন আমি তাই মেনে নিব, কিন্তু আমি বলতেছি আমার নিজের কানে শুনেছি ইহুদি আপনাকে গরিব বলেছে, ফকির বলেছে, আল্লাহকে ফকির বলেছে। আমি শুনেছি সত্য, তাকে আঘাত করেছি সত্য। সাক্ষী যদি না থাকে, আপনি আমারে যা বিচার করেন তাতে কোনো অসুবিধা নাই, আমি আপনার বিচার গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। তো রাসূল আবু বকরের পক্ষে বিপক্ষে রায় দিব। ইহুদিরে বলতেছে, ইহুদি দাঁড়াও, তোমার যেমন আঘাত করছে তারও তুমি আঘাত করে দাও। এই রায় দেওয়ার জন্য নবীজি বসছে, আর ইহুদি তো খুশি, হাতটা খুব টান করে এইবার লইতেছে, অ্যাকশন লইতেছে। আবু বকর, আমারে যেমন দিছো, আমি তুমি কি দিছো দেখবা, আমি এখন কেমন তোমারে দিমু আর কেমন লাগে। আবু বকরের পক্ষে সাক্ষী নাই, আবু বকর মিথ্যা কথা বলতেছে, নাউজুবিল্লাহ। আবু বকর এমন একজন মানুষ ছিলেন, ইসলাম গ্রহণ করার আগেও আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন রায় দিব, এমন মুহূর্তে দেখতেছে রাসূল উপর থেকে গটগট 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 করে জিবরাইল আমিন আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটা আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। এই আয়াত ভরা মজলিসে আবু বকরের শানে জিবরাইল আমিন রাসূলের কাছে আয়াত নিয়ে হাজির। এবার রাসূল বলেন, রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে বলতেছেন, নবী গো, বিচার তো করবেন সাক্ষীর অভাবে, সাক্ষী নাই, আপনি কোরআনের আয়াত আমি আপনার কাছে দিয়েছি, তামাম পৃথিবীর মানুষ যদি নাও শোনে, ইহুদি আমাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আবু বকর শুনেছে, আবু বকরের পক্ষে পৃথিবীর কোন মানুষ সাক্ষী নাই, স্বয়ং আহকামুল হাকিমিন আমি আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেছি। আশিক রাসূল, তোমার জন্য আল্লাহ নিজেই সব কিছুর ফয়সালা করে দিবে। রাসূলকে যদি তুমি দিল থেকে ভালোবাসো, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি তুমি যেই কোনো কাজ করো, রাসূলুল্লাহর ভালোবাসা যদি তোমার দিলে থাকে, তোমার সমস্ত কাজের ভিতরে আল্লাহ বরকত দান করে দিবে। আয়াত নিয়ে হাজির। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। এই আয়াত নাজিল হয়ে গেছে। নবী গো, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই 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 আল্লাহ বলতেছে, তাকিদ করে বলতেছে, কালু ইন্নাল্লাহা ফাকীর, তারা বলছে
আমাকে আপনাকে বলছে ফকির ফকির বলছে। শুধু আবু বকর শোনে নাই, আমি আল্লাহ নিজে শুনেছি। এই ইহুদিরা আমার আল্লাহকে ফকির বলছে, আপনাকে ফকির বলছে। আমার আবু বকর কোনদিন মিথ্যা কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। আরে আশিক রাসূল দেখুন, আল্লাহর পক্ষ থেকে আশিক রাসূলের পক্ষ হয়ে আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমন আরেক আশিক রাসূল, রাসূলুল্লাহর প্রতি এত মহব্বত ছিল। নবীজি ও মদিনা একটা বাজার আছে, ওকাজ বাজার। এই বাজারে রাসূল গেছেন, বাজারের পাশ দিয়ে রাসূল যাচ্ছেন। তো এক ঘোড়াওয়ালা ঘোড়া নিয়ে বৈশা রয়েছে। তো হাট বাজার যখন ভেঙে যায়, সন্ধ্যা হয়ে যায়, সব মাল বিক্রি হয়ে গেছে। এখন কিছু কিছু মানুষ দেখবেন কিছু মাল নিয়ে বসে আছে, এগুলার বিক্রি করতে পারে না, তখন একটু কম দামে দিয়া দেয়। যেগুলি আর বাড়িতে নিয়ে লাভ কি, যা পাই তা দিয়ে বিক্রি করে ফেলি। তো ওকাজ বাজারে এমন এক ঘোড়াওয়ালা ঘোড়া নিয়ে বৈশা রয়েছে। তো রাসূল পাক এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই ঘোড়াওয়ালা নবীজিকে ডাক দিছে। গ্রাম্য ব্যক্তি নবীকে ডাক দিছে, মুহাম্মদ কি ঘোড়া নিবা নাকি? নবী কয়, না, আমার তো ঘোড়া নেওয়ার জন্য আসি নাই, আমি অন্য উদ্দেশ্যে আসছিলাম। ঘোড়া তো প্রয়োজন ছিল, কিন্তু এখন তো টাকা টোকা আনি নাই। তো ঘোড়া আমাকে, মুহাম্মদ তুমি তো ভালো মানুষ, তোমার এখন টাকা দেওয়া লাগবে না, তুমি নাও, বাকিতে নিতে পারো। রাসূল বলে, যদি আপনি বাকিতে দেন তাহলে বাড়িতে যাই আপনারে টাকা দিব, কিন্তু এখন ঘোড়াটা নিয়ে দেই। বাকিতে যদি আমারে বিক্রি করেন, আমারে দেন, তাইলে আমি নিব। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির যাই দাম দিও। কত? তো রাসূল বলে, আপনিই বলেন আপনার ঘোড়ার দাম কত? তো ঘোড়াওয়ালা দাম চাইছে 200 দিরহাম। কথা বলেন, কয়শো দিরহাম? 200 দিরহাম। তো রাসূল বলে, আচ্ছা ঠিক আছে, ঘোড়া আমি নিয়ে নিলাম, 200 দিরহামের বিনিময় ঘোড়া আমি বাকিতে আপনার থেকে নিয়ে নিলাম। আমার সাথে এখন বাড়িতে যাবেন, বাড়িতে যেয়ে আপনাকে 200 দিরহাম পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে। তো ঘোড়াওয়ালা হাঁটতেছে, নবীজিও হাঁটতেছে, হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘোড়া নিয়ে যাইতেছে। আমরা কুরবানির টাইমে গরু হাট বাজার থেকে কিনলে রাস্তা দিয়ে গেলে মানুষের জিগায় না, গরু কত? কথা কয় না, জিগায় না আপনাদের দেশে? এমনিও একটা গরু নিয়ে যদি যান হাটের দিন, মানুষের জিজ্ঞেস করতে, গরু কি কিনছেন না বিক্রি করবেন? গরু কত জিজ্ঞেস করে কিনা? তো নবীজিও যাইতেছে, ঘোড়াওয়ালা যাইতেছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর মানুষ জিজ্ঞেস করে, ও ভাই, আরে ঘোড়া কি বিক্রি করবেন না কিনে আনছেন? ঘোড়া কত? তো হাঁটতে থাকে, কথা কয় না, কারোর সাথে কয়, কারোর সাথে কয় না। যখন বারবার জিজ্ঞেস করতেছে মানুষ, এই ঘোড়াওয়ালা, ঘোড়া কত? মনে মনে চিন্তা করতেছে, ব্যাপার কি, আমার ঘোড়া দিয়ে সবাই জিজ্ঞেস করে কত, কেমনে কি, মনে হয় আমার ঘোড়াটা চাহিদা আছে। এখন ঘোড়াওয়ালা কয়, আরেকটু সামনে যাওয়ার পরে একজন জিজ্ঞেস করলে, ভাই আপনি ঘোড়া কি বিক্রি করবেন? ঘোড়া কত? তো বেদুইন তো গ্রাম্য লোক, চিন্তা করলো, দেহি এর সাথে বইলে আমার ঘোড়াটার দাম আছে কেমন। হ্যাঁ, ঘোড়া বিক্রি করব। তো লোকটা জিজ্ঞেস করে, কত ঘোড়া, কত বিক্রি করবেন? না, আপনিই বলেন কতটা কিনবেন, বলেন। তো ওই লোকে কইল, আপনার ঘোড়াটা যদি বিক্রি করেন তো আমি 400 দিরহাম দেব। 500 দিরহাম। লোক দুঃখ চিন্তা করতেছে, ব্যাপার কি, হাই হাই, মোহাম্মদের কাছে বাকিতে বিক্রি করছে 200 দিরহাম, আর এই লোকে দিয়ে আমার 400 দিরহাম কয়, নগদ 200 দিরহাম লাভ। হ্যাঁ, চিন্তা করতেছে, হাই হাই, মোহাম্মদের কাছে 200 দিরহামে ঠকে গেলাম। এখন ওই লোকে ঘোড়াওয়ালায় জিজ্ঞেস করে, ভাই আপনি ঘোড়া নিবেন? বলে, হ্যাঁ নিব। করে নগদ? হ্যাঁ, নগদ টাকা দিব। এরপরে নগদ টাকা দিয়া যদি নেন তাহলে আমাকে 400 দিরহাম দিলে আমি ঘোড়া দিয়া দিব। ওই লোক নবীজিরে রাইখাই ঘোড়াওয়ালার সে দরদাম করতেছে ঘোড়া বিক্রি করার জন্য। যখন টাকা টোকা নিয়ে ফেলবো, নবীজি খপ করে ঘোড়ার লাগাম ধরছে। এই বেদুইন, এই হুদি, তুমি তো ঘোড়া আমার কাছে বাকিতে বিক্রি করেছো, এখন তুমি আবার আমাকে রেখে আমার ঘোড়া আবার তুমি বিক্রি করে ফেলতেছো আমার তো নাচ দেখায়া, কারণটা কি? মোহাম্মদ এত কথা বুঝি না, আপনি কি ঘোড়া নিবেন? হ্যাঁ নিব। নিলে এখন আপনি 200 দিরহাম দেন। সে বলছে যে নবীজি তো 200 দিরহাম এখন দিতে পারবো না, তার কাছে টাকা নাই। মোহাম্মদ তুমি ঘোড়া নিবা?
বলে আমি তো ঘোড়া নিয়েই নিছি, বাকিতে দরদাম করে তো নিয়েই নিছি, আবার নিব কি? না না, কোনো দরদাম নাই, ঘোড়া যদি নিতে হয় আপনি এখন আমারে টাকা দেন, না হয় আমি বিক্রি করে ফেলবো। নবীজি ঘোড়ার লাগাম আরো শক্ত করে ধরছে। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার সাথে কথা বলেছো, আমার সাথে তোমার কথা হয়েছে, এই ঘোড়া আমি নেব, চুক্তি হয়েছে। এখন ইহুদি কয় না, কিসের চুক্তি হয়েছে? আপনার সাথে আমার কোনো কথাবার্তা হয় নাই, ঘোড়া আমার ঘোড়া আমি বিক্রি করবো না, কি করবো না আমি বুঝবো। নবী আরো শক্ত করে ধরছে, নবী ঘোড়ার লাগাম শক্ত করে ধরছে। হ্যাঁ, কি নেওয়ার ক্ষমতা আছে? এই কথা বলেন আছে? আমার নবী হলো ইনসাফের নবী। নবী যখন ঘোড়ার লাগাম এভাবে ধরছে, ইহুদি কয় আপনি ঘোড়া ছাড়েন। আমি ঘোড়া ছাড়বো করে, তোমার তেন আমি বাকি বিক্রি করে নিস, তোমার তো আমি আগ্ধ করে নিয়েছি, চুক্তি করে নিয়েছি। তো নবী ঘোড়ার লাগাম ধরে টানে, আর হ্যাঁ কয় আমার ঘোড়া দেন, আমার ঘোড়া দেন, আমার ঘোড়া আমি নিব। তোমার ঘোড়া তো আমার বিক্রি করছো। না, কোনো বিক্রি করি নাই, আপনার সাথে কথা হয় নাই। হ্যাঁ দেখছে, এখানে বেচলে নগদ 200 দিরহাম লাভ পাইতেছে, আর নবীর কাছে বিক্রি করলে মাত্র 200 দিরহাম। 200 দিরহামের জায়গায় ঠক খাইলাম। হাই হাই, এটা কি হয়? এখন ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে যখন নিয়ে আসছে, নিতে গোড়াওয়ালা সাই দিকে নিতে নবী এইভাবে ধরছে। অনেক মানুষ জড়ো হয়ে গেছে। মোহাম্মদ কি হয়েছে এখানে, কি হয়েছে? বলে দেখেন না, আমার সাথে এমন চুক্তি আগ্ধ হয়েছে, এখন আমার থেকে ঘোড়া সে নিয়ে যেতে চায়, কি ব্যাপার এমন করতেছে? তো লোকজন আসছে, কিছু লোকজন এসে বলে এই মোহাম্মদ নম্র ভদ্র সভ্য একজন মানুষ, তার সাথে তুমি এমন করছো? ঘোড়াওয়ালা কয় আমার ঘোড়া আমি নেব, মোহাম্মদ ধরে রাখছে, দেখো না। তো নবীজি কয় সে তো আমার কাছে বিক্রি করছে, বাকিতে আগ্ধ করছে, বিক্রি করছে, চুক্তি হয়েছে, এখন নিয়ে নিতে চায়। ঘোড়াওয়ালা কয় না না, মুহাম্মাদের সাথে আমার এমন কোনো কথা হয় নাই। তো নবীজিকে আমার সাথে হয়েছে। তো লোকজন বলে মুহাম্মদ তোমার সাথে যে এমন কথাবার্তা হয়েছে, কোনো সাক্ষী আছে? হ্যাঁ, কোন সাক্ষী আছে? কয় না, আমার তো কোনো সাক্ষী না। কোন সাক্ষী না থাকলে ঘোড়াওয়ালার ঘোড়া তুমি দিয়ে দাও, ছেড়ে দাও। রসুল কয় না, আমার সাথে কথা হয়েছে, আমি ছাড়বো কেন? কেন ছাড়বো আমি? এটা প্রাপ্য আমি। তো যখন মানুষ জড়ো হয়ে গেছে, ও দূর থেকে একজন লম্বা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম আসছে খুজাইমাতুল ইয়ামান। এই খুজাইমাতুল ইয়ামান দূর থেকে দেখতেছে, তার তো মাথা উঁচা, লম্বা সাহাবী। তো আপনারা যারা হজ করতে গেছেন, জান্নাতুল বাকিতে ঢুকার সময় একটা কবর দেখবেন, বিশাল বড় কবর, বড় কবর। এই বড় কবরটাই খুজাইমাতুল ইয়ামানের কবর। রসুলকে যে এইভাবে ঘিরে দিয়া রাখছে, সে তো লম্বা, দূর থেকেই দেখছে আমার রসুল সেখানে, আর চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। সে লম্বা লম্বা কাইক দিয়া দৌড়াইয়া এই মজলিসের ভিতরে আইসা সবাইরে ফাঁক করে বলে এই সরো, এই সরো, আমার রসুলের সাথে কি হয়েছে, সরো। এই খুজাইমাতুল ইয়ামান এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এত লোক আপনাকে ঘিরে দিয়া রাখছে, বেড়ে দিয়া রাখছে, ব্যাপারটা কি? তারা এখানে কি করছে? তো নবীজি সব ঘটনা খুলে বলল। ঘোড়াওয়ালায় বলল আমি মোহাম্মদে আমার ঘোড়া নিয়ে যাচ্ছে। নবীজি বলে না, তার কাছে তো আমি ঘোড়া কিনেছি, এখন ওখানে কেউ ছিল না, সে আমার কাছে বিক্রি করছে। আমি ঘোড়া কিনেছি, সে আমার কাছে জবাব দিয়েছে, ওয়াদা দিয়েছে, এখন আমার থেকে সে ঘোড়া নিয়ে যেতে চায়। তো ঘোড়াওয়ালা কয় এমন কথা আমি বলি নাই, কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই, আমার সেটা নিয়ে যাচ্ছে। রসুলকে ওই সাহাবী জিজ্ঞেস করে নবী, সে কি আপনার থেকে ঘোড়া, আপনার কাছে ঘোড়া বিক্রি করছে? নবী বলে হ্যাঁ। আরে হ্যাঁ, আমি কি মিথ্যা বলবো? আমি তো ঘোড়া কিনেছি, শুধু বাস এতটুক বলছে রসুল। ওই ঘোড়াওয়ালাকে সব ছাড়। ওই সাহাবী বলে এই ঘোড়াওয়ালা ছাড়, ঘোড়া ছাড়। বলে ছাড়বো মানে? তো লোকজন বলতেছে তুমি এই কথা বলতেছো, মুহাম্মদের তো কোনো সাক্ষী নাই। আমি নিজে সাক্ষী হয়ে গেছি, আমি নিজে সাক্ষী। ওই ওকাস বাজারে আমার রাসূলুল্লাহর হাতে সে ঘোড়া বিক্রি করেছে, আমি নিজে সাক্ষী। এখন তো নবীজির পক্ষে সাক্ষী পাওয়া গেছে। এখন সব লোকজন ঘোড়াওয়ালার বলতেছে হ্যাঁ, মুহাম্মদের পক্ষে সাক্ষী পাওয়া গেছে, সে সেখানে উপস্থিত ছিল, ঘোড়া দাও।
ঘোড়াওয়ালার মুখ এখন কালো হয়ে গেছে। ওই সাহাবীর সাক্ষী অনুযায়ী আল্লাহর রসুলের হাতে ঘোড়া দিয়ে দিয়েছে। নবীজি ঘোড়া নিয়ে বাড়িতে চলে আসতেছে, বেদুইনও আসতেছে। নবীজি চিন্তা করতেছে ব্যাপার কি, আমার এই সাহাবী তো সেখানে উপস্থিত ছিল না, সেটি মিথ্যা সাক্ষী দিতেছে। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, খুযাইমাতুল ইয়ামান, ঘোড়াওয়ালার সাথেও কাজ বাজারে আমার কথা হয়েছে, আমি নবী জানি আমার সাথে কথা হয়েছে, তুমি তো সেখানে উপস্থিত ছিলে না, তুমি কেমনে মিথ্যা সাক্ষী দিলাম? এটা আমার সাথে কথা হয়েছে, আমি তার সাথে কথা বলেছি, তুমি তো সেখানে উপস্থিত ছিলে না। খুযাইমাতুল ইয়ামান ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনার জবানের কথার চাইতে পৃথিবীর বুকে আর কোনো বড় দলিল আছে এমন মনে হয় না আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, নবী আমার রাসূল গো, কাজ বাজারে আপনার সাথে ঘোড়াওয়ালার কথা হয়েছে, আপনার জবান দিয়া বলতেছেন। নবী গো, আপনার জবানের কথার চাইতে বড় সাক্ষী আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জবান দিয়েই তো আপনি আমাদেরকে এক আল্লাহর কথা বলেছেন, তাওহীদের দাওয়াত আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহ দেখি না, আপনার জবানের কথায় আমরা বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন কবরের মধ্যে আযাব হবে, আমরা কবরের আযাব দেখি নাই, আপনার কথায় আমরা কবরের আযাব বিশ্বাস করে নিয়েছি। রাসূল গো, আপনি বলেছেন জাহান্নামের আযাব হবে, জাহান্নামের আযাব আমরা দেখি নাই, আপনার কথায় আমরা জাহান্নামের আযাব বিশ্বাস করে নিয়েছি। আপনার এই জবানের কথায় তো আমরা ভূত পূজা ছেড়ে দিয়া আল্লাহর পূজা করি। আপনার এই জবানের কথা শুনিয়া জান্নাত আমরা বিশ্বাস করি, জাহান্নাম আমরা বিশ্বাস করি। আপনার এই জবানের কথা শুনিয়া সাত জমিনের নিচে কি আছে আমরা মানি, সাত আসমানের উপরে কি আছে আমরা মানি। আর আপনার এই জবান দিয়ে আপনি বলতেছেন ও কাজ নামক বাজারে আপনার সাথে তার কথা হয়েছে, আমি এতটুকু কথা বিশ্বাস করব না, এমন ঈমান আপনার প্রতি আমি আনি নাই। আল্লাহু আকবার। এই মুহূর্তে যখন নাকি আমার রাসূলুল্লাহর পক্ষে খুযাইমাতুল ইয়ামান সাক্ষী দিয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে খুযাইমাতুল ইয়ামান সম্পর্কে একটা আয়াত নাজিল করে দিয়া বলে, হে পয়গম্বর, এই খুযাইমাতুল ইয়ামান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, সে যদি কোনো কাজের সাক্ষী দেয়, সে যদি কারো পক্ষে সাক্ষী দেয়, রাসূল গো এমন ভাবে আপনারে সে ভালোবাসে, এমন ভাবে আপনারে সে মহব্বত করেছে, আপনার জবানের কথাটাকেই বড় সাক্ষী মনে করে নিয়েছে। আর আমি আল্লাহ এই আশিক রাসূলের দাম দুনিয়াতে এত সম্মান করে দিয়েছি, সে যদি কোনো পক্ষে সাক্ষী দেয়, খুযাইমাতুল ইয়ামানের একজনের সাক্ষী আমি আল্লাহ তাআলা দুইজনের সাক্ষী হিসাবে গ্রহণ করে নেব। এটা হলো রাসূলুল্লাহর আশিকদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এত ভালোবাসা, এত মহব্বত। সত্যি আল্লাহর রাসূলের প্রতি এত ভালোবাসা মহব্বত দেখার পর এই মহব্বতের সার্টিফিকেট, এই ভালোবাসার সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করে নিয়ে বলেছে, খুযাইমাতুল ইয়ামান এখন থেকে সাক্ষী দিলে তার একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর মতো আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলকে আমরা কিছু কিছু ভালোবাসবো নাকি সম্পূর্ণ সব দিক থেকে ভালোবাসবো? কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে বাহিরে, রোডে, সংসদে, বাজারে, এখানে সেখানে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় আমার কাছে আমার নবী হলেন সবচেয়ে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে, কাবার পরে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা?
আমার রসুল যেখানে শুয়ে আছে সেই জায়গা হলো সবচেয়ে বেশি দামি, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দামি সেই জায়গাটাকে আমার রসুল জান্নাতের অংশ হিসাবে গ্রহণ করেছে। রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। রাসূলুল্লাহর রওজার পাশে একটা জায়গা আছে, এটাকে জান্নাতের টুকরা আমার আল্লাহ আমার রসুলকে জানাই দিয়েছেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। দুনিয়াতে জান্নাতের টুকরা হয়েছেন, জান্নাতের জায়গা হয়েছেন আমার রসুলের কারণে। কথা বলেন ঠিক কিনা? বলছি কখন আসবে, কখন আসবে? না 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 না, এইভাবে না, এইভাবে না। হ্যাঁ না, হুজুর আসলে না, হুজুর আসলে নিয়ে আসেন না, নিয়ে আসেন। হ্যাঁ, সবার তো সময়, একজনের সময় যদি আরেকজন নষ্ট করি এটা ঠিক হয় না, এটা আপনারা বুঝবেন না। হ্যাঁ, হুজুর আসছে, যিনি আসছে উনিও তো কিছু কথা বলবে, তাই না? চিটাঙ্গে হুজুর আসে না, হুজুর নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আমি আবার আগামীকালকে আমার মাহফিল হচ্ছে সেই বাগেরহাট, আমি এখান থেকে ঢাকা যেতে হবে। ঢাকা থেকে এরপরে আমি কখন যাই, আসার সময় প্রায় 8 ঘন্টার মতো লেগে গেছে যানজটের কারণে। যাওয়ার টাইমে যদি এরম লাগে গিয়া ঘুমাবো কখন, মাহফিল করব কখন, সেজন্য সব দিকই দেখতে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের ভিতরে রাসূলুল্লাহর প্রেম মহব্বত, আমার রাসূলের সুন্নত, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের কার্যক্রম সব কিছু যেন আমার কাছে টাকা পয়সা ক্ষমতা লোভ লালসা সব কিছু থেকে যেন আমার রাসূলুল্লাহর আদর্শ আমার কাছে বড় মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আরে মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো কি ছিল তাদের? জাহালাত প্রবেশ করতে 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 এমন এক অবস্থা হয়েছিল তাদের, এক আল্লাহর জায়গায় তারা 360 খোদায় বিশ্বাসী হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমনকি খানায় কাবার ভিতরে পর্যন্ত তারা মূর্তি ঢুকিয়েছিল। সেইখান থেকে আমার রাসূল হেদায়েতের আলো দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। এমনকি এই জাহেলের সমাজে আমার রাসূল 40টা বছর সেখানে অতিবাহিত করেছে। আবু জাহেলদের সমাজে নবীজি 40 বছর জীবন যাপন করেছে। নবীজি বিবাহ শাদী করেছেন, খাওয়া দাওয়া করেছেন, হাট বাজার করেছেন, রাস্তাঘাটে চলাফেরা করেছেন। 40 বছরের ভিতরে একজন কাফেরের বাচ্চা আমার রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ দোষ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, উতাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা ছিল কাফেরদের বড় বড় সর্দার, মক্কার বড় বড় লিডার। কিন্তু তাদেরকে মানুষ দিল দিয়ে মহব্বত করত না, ভয় পাইত। কিন্তু আমার রাসূলুল্লাহকে মক্কার কাফেররা অন্তর দিয়ে ভালোবেসে কাফেররা আগে বলছে, মুহাম্মদ আল আমিন, তুমি সত্যবাদী, তোমার চাইতে বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কায় এক কাফের ছিল, বুখারী শরীফে এই ঘটনাটা আসছে। এক কাফের ছিল, এর নাম ছিল আবু রুকানা। নাম কি? আবু রুকানা। আমাদের দেশে কুস্তি খেলে না কিছু মানুষ, কুস্তি খেলে না, কি বলে আপনাদের দেশে কুস্তি খেলা কয় না, পিঠ মাটিতে লাগায় ফেলতে পারলে 5 পুরস্কার পায়, কুস্তি খেলা কয় না এটা রে? এই কুস্তিগির যারা কুস্তি টুস্তি খেলে এদের গায়ে তো একটু শক্তি টক্তি বেশি থাকে। আরব দেশে এদেরকে পালোয়ান বলে। তো মক্কায় একটা পালোয়ান ছিল, তার নাম ছিল আবু রুকানা। তার গায়ের ভিতরে 1000 পালোয়ানের শক্তি ছিল। বর্তমান 1000 পুরুষের গায়ে যত শক্তি, এর চাইতে আরো বেশি শক্তি ছিলেন একজন পালোয়ানের গায়ে, কুস্তিগিরির গায়ে। এই পালোয়ান গায়ে খুব শক্তি, কেউ তার ধরাশায় করে ফেলাইতে পারে না। আমার রাসূলের সামনে যে এমনি ধরলো, মুহাম্মদ তুমি নাকি বলো তোমার এক আল্লাহর নাকি অনেক শক্তি, অনেক পাওয়ার, তুমি যদি আমার সাথে কুস্তি লাইগা আমার যদি শোয়াইতে পারো তাইলে আমি মনে করব তোমার আল্লাহর পাওয়ার আছে। নাউজুবিল্লাহ।
যদি তুমি আমারে শোয়াইতে পারো। তো নবী বলে, আরে দেখো, আমি তো মানুষের সাথে কুস্তি লাগার জন্য দুনিয়াতে আসি নাই। তো সে চিন্তা করতেছে আমার গায়ে এত শক্তি, মোহাম্মদ আমার সাথে পারবো না, আমি ধরাশায়ী করে মোহাম্মদের শোয়াইয়া ফেলবো আর সব মানুষের বলবো দেখো আমার চেয়ে মোহাম্মদের আল্লাহর শক্তি বেশি না। যদি মোহাম্মদের আল্লাহর শক্তি বেশি হইতো তাহলে আমি কেমনি মোহাম্মদের শোয়াই দিলাম। এই চিন্তা করে সে কয়, মোহাম্মদ তুমি আমার সাথে কুস্তি লাগতে হবে, কুস্তি লাগতে হবে। যদি তুমি আমারে ধরাশায়ী করে শোয়াইতে পারো তাইলে আমি মনে করবো তোমার আল্লাহর শক্তি বেশি, নাইলে আমার শক্তি বেশি। তো রাসূল ওয়াদা নিয়ে তারে জানাজার নামাজ পড়ায় কবরস্থ করলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু বাবার পাওনা পরিশোধ করতে পারে না। যে পরিমাণে গাছের খেজুর আছে তার চাইতে আরো বেশি পাওনা আছে। এবার বোনদেরকে নিয়ে পরামর্শ করল, ও বোন, আমরা মানুষের বাড়িতে কাজ কাম করে খাবো, তারপর বাবাকে কবরের ভিতরে রেখে আমরা ঋণের বোঝা রাখবো না। রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে এনে আমরা সবার ঋণ পরিশোধ করে দেব। গাছের সব খেজুর গুলো পেরে স্তূপ দিল। সকালবেলা আমার পয়গম্বরকে যা জানাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ঋণ পরিশোধ করার জন্য আমরা এমন ধার্য করেছি, এমন নির্ধারণ করেছে। নবীজি বলল, ঠিক আছে, তোমাদের পাওনাদারকে তুমি আসতে বলো। আগামীকালকে ডেট দিয়েছে পাওনাদারদেরকে আসার জন্য। রাসূল বলে, আমি সেখানে থাকবো, থেকে থেকে তোমার বাবার পাওনা খেজুর দিয়ে আমি পুরা করবো। রাহমাতুল লিল আলামিন সকালবেলা এসে বলেন, তোমার গাছের খেজুরগুলো কোথায়? তোমার বাবার ঋণ দেওয়ার জন্য তুমি যে গাছের খেজুরগুলো ব্যবস্থা করেছো। আল্লাহর নবীকে যা দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো বাগানের খেজুরগুলো, এখানে প্রস্তুত দিয়েছি, এই খেজুরগুলো দিয়া বাবার পাওনা পরিশোধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বলে, তোমার পাওনাদারেরা আসছে কিনা? বলে, সব পাওনাদার এখন রেডি হয়ে আছে, সবার ঋণ পরিশোধ করবো খেজুর দিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের স্তূপের উপরে যায় নবীজি আসন করে বসে গেল আর বলে, যাও যাও, এক এক করে পাওনাদারকে ডাকতে থাকো। আর আমি নবীজি খেজুরের উপরে বসলাম, এই খেজুরগুলো মেপে মেপে তাদের পাওনা তুমি পরিশোধ করে দাও। একজন একজন করে আসি আর খেজুরগুলো দিয়া দিয়া তারে বিদায় করে। বলে, তুমি কত মন পাও না? তুমি কত দেরহাম পাও না? কয়, আমি এত দেরহাম পাও না। এত দেরহামের বনমাই এতটুক খেজুর নিয়ে নাও। আর রাসূল বলে, আব্দুল্লাহ রে, একটা খেজুরও তুমি কম দিবা না, যে যতটুক খেজুর পাও না মেপে মেপে তুমি সবার পাওনা পরিশোধ করে দাও। আব্দুল্লাহ যখন নাকি সবার পাওনা খেজুর দিয়া পরিশোধ করে দিল, আব্দুল্লাহ বয়ান করতেছে, আমার নবীজি যে খেজুরের স্তূপের উপরে বসেছিল, আমি গাছ থেকে যতগুলো খেজুর পেরেছিলাম সবার পাওনা দেওয়ার পরেও, পরিশোধ করার পরেও, আমি যে পরিমাণ খেজুর গাছ থেকে পেরেছিলাম সবাইকে পরিশোধ করার পরে আমি দেখতে পাইলাম আমার গাছের ওই পরিমাণ খেজুর এখনো রয়ে গেছে। আল্লাহু আকবার! রাসূলুল্লাহর বরকত, আমার নবীজির বরকত আমরা প্রত্যেকটা কাজের ভিতরে চাই কি চাই না? বলেন, আমরা চাই কি চাই না? আমরা রাসূলের খাঁটি আশিক হই দুনিয়াতে জীবন যাপন করতে চাই, রাসূলুল্লাহর সুন্নাত মেনে আমরা জীবন যাপন করতে চাই। আমাদের কাছে কোনো মত নাই, কোনো পথ নাই, কোনো নেতা নাই, আমাদের কাছে সব কিছু হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর আদর্শ মেনে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহ।